অবস্থায় ওই সাহাবি বোন জামাই আল্লাহ রাসূলের দরবারে যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দরবারে বসা ছিলেন সেই দরবার ওনার দুই চাচাও ছিলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওমরকে নাঙ্গা তলোয়ার নিয়ে আসতে দেখে বলতেছেন, আল্লাহ রাসূল উঠে খাত্তাব রাসূল ওমর আসতেছে। বাবু এখন ভালো না, তলোয়ার তো হাতে দেখতেছে, আর বোন মুসলমান হয়েছে, বোন জামাই হয়েছে, সাথে সাহাবি আছে, ওরকম মুসলমান হয়েছে, এবার হয়তো কিছু একটা হবে, আপনাকে বাধা দেব। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনারা এখানে বসেন, খাত্তাব রাসূল ওমরকে আসতে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সামনে এসে এমনভাবে বসলেন যেভাবে আমরা নামাজে সুরাতে বসি, ওইভাবে বসে বলতেছেন, আল্লাহ রাসূল আমি খাত্তাব রাসূল ওমর, 100 লাখ পাওয়ার আশা আপনি মাথা কাটার জন্য আসছেন, আমি করবো। কিন্তু প্রতিমধ্যে আমাকে নাম বলল যে তোমার বোন মুসলমান হয়ে গেছে। আমি রাগে বসে আমার বোনের বাড়িতে গেলাম, আঘাত করছি, মারছি, এরপর আপনার উপর অবতীর্ণ হওয়ার কোরআন শুনছি। আল্লাহ রাসূল আমি খাত্তাব রাসূল ওমর বলতেছি, মক্কার লোকেরা যে আপনাকে জাদুঘর বলে, আপনাকে পাগল বলে, আমি ওমর বলতেছি আপনি পাগল না জাদুঘর। আল্লাহ রাসূল এই যে তলোয়ার দেখতেছেন না, এই তলোয়ার আমি ওমর আপনার হাতে তুলে দিলাম, আর আমি ওমরের মাথা আপনার কাছে ঝোঁকা দিলাম, এই তলোয়ার আমার মাথাকে আলাদা করে দেন, অর্থাৎ আমাকে মুসলমান মানে। কি রকম বর্বর জাতি ছিল একটু কল্পনা করেন, যে আল্লাহ রাসূলের উপর এত ক্ষিপ্ত ছিল যে হত্যা করার জন্য সকলেই ঐক্যবদ্ধ হয়। এমন বর্বর জাতিকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা পরিবর্তন করেছেন। একটি হলো কোরআন, আরেকটি সম্মানিত উপস্থিতি। এই দীর্ঘ ভূমিকা বলার একটাই কারণ হলো আমাদের বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে। আমাদের বর্তমান সমাজ ওই সমাজের সাথে একটু মিলাই। আমাদের বর্তমান সমাজের লোকেরা কোরআনকে ঘরের মধ্যে না রেখে মসজিদে নিয়ে এসেছে, বলতেছে হুজুর আমার ঘরে টেলিভিশন আছে, আমার ঘরে ছেড়ে আছে, টেলিভিশন আর কোরআনটা এক জায়গায় থাকতে পারে না, বরং আমি কোরআনটাকে মসজিদে রাখি যাতে করে কোরআনকে পবিত্র। আচ্ছা বলেন তো যে কোরআন মসজিদকে কি করে? মসজিদ কি কোরআন সে পড়ে বলে? তারা ধীরে ধীরে কোরআন থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই সুযোগে আমরা এখন আলোচনার মধ্যে বলি না ইসলাম ধর্ম হইতেছে প্রধান ধর্ম, ইসলাম ধর্ম প্রধান ধর্ম আমরা বলি না। আজকে থেকে শুনে না, 7 দিন আগে একটা রিপোর্ট বের হয়েছে, বর্তমান পৃথিবীর মধ্যে প্রধান ধর্ম হইতেছে খ্রিস্টান ধর্ম। আজকে এখানে আলোচনা করবেন যে প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। 1,92,00,000 কয়েক হাজার হইতেছে মুসলমান অনুসারী, আর 2,58,00,000 কয়েক হাজার অনুসারী হইতেছে খ্রিস্টানদের। অথচ আমরা কি করি? মেম্বারে করে থাকি আমরা অনেক উপরে হয়ে যান। আমরা উপরে দেখতে দেখতে নিচে কি হয়ে যাচ্ছে আমরা সেদিকে খেয়াল রাখতেছি। আমার ভাই আমি আলেম, আমার সাথে সম্পর্ক না রাখার কারণে খ্রিস্টানরা গোপনে তাদেরকে ছাগল দেওয়ার নাম করে, সেবা দেওয়ার নাম করে, চিকিৎসা দেওয়ার নাম করে, তারা তাদেরকে ট্রেনিং দেওয়ার নাম করে নিয়ে যায়, 3 দিন 1 দিনের জন্য নিয়ে যায়। সেখানে গিয়ে ধীরে ধীরে মগজ ধুলাই করে আমার ভাইকে বোঝানো হয় তুমি মুসলমান ঠিকই আছো, কিন্তু তুমি ঈসাই মুসলমান না। মুসলমান কি আছো? ঠিকই আছো, সমস্যা নেই, তুমি কোরআন পড়ো, নামাজ পড়ো। খ্রিস্টানরা কোনো মুসলমানকে খ্রিস্টান বানানোর সময় এই কথা বলে না যে ভাই তুমি তো খ্রিস্টান, আজকে থেকে কোরআন পড়তে পারো না, এটা বলে তারা দাওয়াত দেয়। তারা ইনডাইরেক্টলি বলে যে ভাই তুমি মুসলমান ঠিক আছে, কোরআন পড়ো, নামাজ পড়ো, সব করো, কিন্তু তুমি আজকে থেকে ঈসাই মুসলমান। এইভাবে তারা কি করে আমার ভাইকে, তাদের সাথে আমার সম্পর্ক না থাকার কারণে আমাদের থেকে আলাদা করে তাদেরকে খ্রিস্টান মানে। মৃত্যু হলে ওই ভাইয়ের তাদেরকে কবর দিতে দেয় না, বরং বলে আমাদের অনুসারে রেজিস্ট্রেশন এবির টেবিলের কাগজপত্র সহ খ্রিস্টানদের নিয়ে এসে বলে আমাদের অনুসারে একে আর জানাজা পড়ানো যাবে না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তারা কোনো শব্দও করবে। আমরা জানি না যে আমার ভাই পার্শ্ববর্তী একই সমাজে বসবাস করতেছে, তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে ভাই? আমার আপনার মেহনত না থাকার কারণে, কি হয়ে যাচ্ছে? আজ তারা কাদিয়ানি হয়ে যাচ্ছে, নাম দিচ্ছে কি তুমি আহমদিয়া জামাত।
ওরাই খ্রিস্টান হওয়া হচ্ছে। যারা শুনতেছে ওরাই কি হয়ে যাচ্ছে ভাই খ্রিস্টান। কেন? তারা কোরআন জানে না। আজকে আমি একটা আন্দোলনের ডাক দেই, শাপলা চত্বর বলেন, যেখানে বলেন, মাদ্রাসার ছাত্র